যেভাবে গরম পড়ছে সেক্ষেত্রে ধুন্দুলের তরকারি খেয়ে পেট ঠান্ডা করা ছাড়া আর কোনো উপায়ই দেখছি না। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে এই গরমটাকে উপভোগ করার কোনো মানে হয় না। তা আজকে আমি চলে এলাম ঠান্ডা তরকারি ধুন্দুলের একটা রেসিপি নিয়ে। আর এই ধুন্দুলের তরকারিটা আমি তৈরি করবো আজকে শুটকি মাছ দিয়ে, লইট্টা শুটকি। তো আসুন বন্ধুরা, কিভাবে আমি এই ধুন্দুলের তরকারিটা তৈরি করব তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লইট্টা শুটকি বেছে নিয়েছি আর পিস পিস করে কুটে নিয়েছি, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে ভালো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখন দেখুন আমার একাকার একদম এলোমেলো সিঙ্কের অবস্থা। এখানে আমি যে ধুন্দুলটা ছিল ওটা আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি। অনেকে বটি দিয়ে করে, আসলে বটি দিয়ে করলে এটা কষ্টই হয়, আর পিলার দিয়ে করলে ইজিলি হয়ে যায়। আর এখানে আমি দেখুন এগুলো পিস করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি অনেকগুলো। আর এইদিকে আপনারা অনেকে জানেন যে ধুন্দুল কিন্তু একটু মিষ্টি প্রকৃতির সবজি, তাই এখানে একটু স্পাইসি করার জন্য আমি এখানে কাঁচামরিচ বেশি করে দিব। আর কাঁচামরিচ তো শরীরের জন্য বেশি ক্ষতিকর না, এটা কাঁচামরিচ খেলে কিন্তু গ্যাসের প্রবণতাও অত হয় না, ঠান্ডাই বলা যায়। এরপর আমি দেখুন পেঁয়াজ দিয়ে যে লইট্টা শুটকিটা ভিজিয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আর ধুন্দুল কাটার একটা টেকনিক হচ্ছে, ধুন্দুল কিন্তু পিস পিস করে কেটে এটা আর ধোয়া যায় না। আর ধুলে যে ধুন্দুল গায়ে কিন্তু একটা কষ আছে, ওই কষ দিয়ে কিন্তু তরকারিটা রান্না হয়। যাই হোক, এর মধ্যে আমি যে লইট্টা শুটকিটা নিয়ে দিয়েছি ওটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে আর শুটকি মাছটা ভেজে নিচ্ছি। দর্শক, আপনারা যদি এভাবে শুটকি মাছ রান্না করেন ধুন্দুল দিয়ে, দেখবেন এই আর কোনো খাবারই আসলে অমৃত লাগে না। এই খাবারটা যে এত মজা লাগে এটা বলার বাহিরে। এরপর আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর খুব দারুণ একটা স্মেল বের হয়েছে শুটকি মাছের। যারা শুটকি লাভার তাদের জন্য বলছি, আর যারা শুটকি খায় না তাদের কথায় ছেড়ে দিলাম। যাই হোক, এরপর আমি ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। আর ধুন্দুল, আচ্ছা যাই বলছিলাম যে ধুন্দুল কখনো পিস পিস করে ধুবেন না। যে ধুন্দুল, লাউ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, এই সবজিগুলা কিন্তু খোসা ছিলে ধুয়ে তারপর পিস পিস করে করতে হয়। তা না হলে যে ভিতরে সবজির গায়ে যে কষ আছে অথবা যে ভিটামিনসগুলো আছে, যে জলীয় অংশগুলো আছে ওগুলো সব চলে যায়। আর এর পুষ্টিগুণটা অনেকটা পানির সাথে ধুয়ে যায়। আর তাই চেষ্টা করবেন সব সময় খোসা ছিলে সম্পূর্ণ সবজিটা রেখে ধুয়ে তারপর কোটার জন্য। যাই হোক, দেখুন এই সবজি থেকেও কিন্তু ধুন্দুল থেকে কিন্তু অল্প অল্প পানি বের হচ্ছে, আর ঢেকে রাখলে আরও বেশি পানি বের হবে। আর এখানে আমি আরেকটু স্পাইসি করার জন্য আমি একটু জাস্ট সামান্য পরিমাণ শুকনো লঙ্কা ইউজ করেছি। আর শুকনো লঙ্কা এখানে না দিলেও পারতাম, কিন্তু শুকনো লঙ্কা দিলে হয় কালারটা একটু চেঞ্জ হয়, কালারটা একটু লাল লাল রেডিশ ভাব আসে, তখন দেখতেও ভালো লাগে। আর যেহেতু শুটকি মাছ একটু রেডিশ না হলে আসলে ভালো লাগবে না। যাই হোক, দেখুন এরপর আমি ঢেকে দিয়েছি। আর ঢেকে দেওয়ার পরে দেখুন এর থেকে এত পরিমাণে জল বের হয়েছে বলার মতো না। আর যেহেতু ধুন্দুল একটা ঠান্ডা, এটা শসা, ধুন্দুল, লাউ এই জিনিসগুলো কিন্তু প্রায় সেম ক্যাটাগরির সবজি। এদের গায়ে থেকে অনেকটা অংশে জল বের হয়, পানি বের হয়, আর ওই জলীয় অংশ দিয়ে কিন্তু আসলে তরকারিটা রান্না হয়। আর এত মজা হয় তরকারিটা, আর বাড়তি কোনো জল দিতে হয় না। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি একটা প্লেটে সার্ভ করে নিব। আসলে অনেকে কিন্তু জানে না যে এই ধুন্দুল দিয়ে শুটকি মাছ রান্না করা যায়। আমাদের উপরের একটা ফ্ল্যাটের একটা ভাবি কখনোই জানতো না যে এই ধুন্দুল দিয়ে শুটকি মাছ রান্না করা যায়, কিন্তু আমার থেকে দেখে উনি একদিন শুটকি মাছ রান্না করেছে, বলল যে আমার কাছে যে মাংসটা রান্না করেছে ওটা কিছুই লাগছে না, আমি জাস্ট ধুন্দুল আর শুটকি দিয়ে আমার সম্পূর্ণ ভাত খেয়ে ফেলেছি। তো দর্শক, কেমন লাগলো আজকে আমার এই রান্নার ভিডিওটা? আপনারা অবশ্যই বাসায় গরমের মধ্যে এই তরকারিটা রান্না করে খাবেন আর বেশি বেশি ভালো থাকবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।